আপনার আপা কালকে বলছিল আমাকে আমের কথা, তে আপনার আপা আমাকে বললে খালি কাজে তুমি আম কিনলে আসো না, আম কিনলে আসো না। আমি কিপটি? আরে আল্লাহ, আমার কিপটি বানা হলাইলো। আর এই আমরা কল আমাদের অঞ্চলে। আচ্ছা তুমি কি জানো, আচ্ছা আমার অঞ্চলের আমের কলে এখনো আঠি ধরাই নাই। এই আম না না, এই আমটা হলো কোন কোন জানো? হ্যাঁ, এটা হলো সাতক্ষীরার আম, সাতক্ষীরায় আগরে আম। এটা আঠির আম না তো, ওই এটা আঠির আম। আর এই যে এটা কিসের আম জানো? হ্যাঁ, আর ওইটা দেখো তো কি আম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন ফলের দিন, খুব ভালো দিন, তাই না? আম, কাঁঠাল, লিচু এখন হচ্ছে ভরি ভরি, যেখানে যাব সেখানে লিচু, আম, কাঁঠাল। লিচু নাই, লিচু কম এবার, লিচু নাই বললেই চলে। তাও তো আছে। তারপরে তুমি দেখছো এবার লিচু কম, কম তো থাকতেই পারে। হ্যাঁ, তো হচ্ছে আমাদের এদিকে দেখছি যে পরশু দিনকে পাকা আম বিক্রি করতে আসছে। তো আমি তোমার বলছে আম্মু পাকা আম বিক্রি করছে। তো আব্বুকে আমি পরশু দিনকে আনতে বলছিলাম, তো আর যায় পাইনি। তো তারপরে যে আজকে আবার নিয়ে আসলো। এগুলো হলো আটির আম। আটির আম বেশি বড় হয় না, এরকম ছোট ছোটই হয়, ভিতরে আঁশ আছে। খাইছো? হালকা, এই মিষ্টি, খুব মিষ্টি আম। মিষ্টি না? হ্যাঁ, হলুদ আম। হ্যাঁ, আর এটা তুমি দেখতে বলতে পারো না কি আম? এখন তো আমি জানি যে আটির আম ছাড়া কোনো আম পাকা লাগেনি। দেখো তুমি আবার কি আম কিনে আনলে জানি? দেখো তো দেখি পারো নাকি। সেই সময় গন্ধ বের হয়েছে। পাকা আম ফজলি না, কি আম? কিশাওয়াতি না, কিশাওয়াতি তো আটি ধরেনি এখন। এটা কি আম বলো তো? কি জানি বলে, গোপালভোগ না কি? হ্যাঁ, এটা গোপালভোগ আম। গোপালভোগ আম কি এখন পাকা? এটা হলো সাতক্ষীরার আগুরি আম, সাতক্ষীরায় সবসময় আগে হয়। এটা সাতক্ষীরার আম। সেই সুন্দর গন্ধ হয়েছে। আর কি গাছ পাকা? হ্যাঁ, এখন গাছ পাকা আম। আর তোমার হলো সাতক্ষীরা দিকে আমটা পাকা লেগেছে। গাছ সাথে কোনো কষ লেগে আছে। এই আমটা হলো আসছে দুধের রুটি খাওয়ার জন্য। রুটি বানা দিবে নাকি? তুমি বানাবা? আটা 3-4টে একবারে দিয়ে, বা এই যে গাবলা আছে প্লেট দিয়ে চাপ মারবা, 4-5টা একবার হয়ে যাবে। আমি দেখালাম সেদিন, আমাদের বাড়ির সবাই রুটি পছন্দ করে, কিন্তু আমি রুটি বানানো পছন্দ করি না। হ্যাঁ, রুটি বানাইলে অনেক খুশি হয়। তো দেখো, গাছ পাকা আম, গাছের থেকে পারছে বুটাই দিয়ে কষ বের হচ্ছে, সুন্দর গন্ধ বের হচ্ছে, পাকা পাকা গন্ধ। তো এই যে আম, আজকে কি রুটি বানানো হবে? বানায়ও, ভালোই লাগবে। এখন না, রাত্রে। হ্যাঁ, দুপুরে কেউ রুটি খায় না, রাত্রে। তুমি একটা আম খাও। কয়টা রুটি বানাতে বলে? একটা এই যে আটির আম খাও নালে। আচ্ছা খাও। তাওহীদ, আমরা একটু ধুয়ে দাও তো বাবু। আমি খাবো। এই যে আমি ধুয়ে দাও, দেখি কেমন। আমরা একটু খাই। আমরা কেমন একটু বলো। বটি দিয়ে ছুলি খালি। বটি না, কামড়াই খাও। বিসমিল্লাহ, বছরের প্রথম ফল, প্রথম আম মুখে দিচ্ছি। বছরের প্রথম ফল, তাই না? আম সেই মিষ্টি। আঁশ নাই, দেখছো? আমের কালার কি? হ্যাঁ, সে সুন্দর। একটা খাবে? খাও। আমি তাই একটাই খাবো না, আমি তো আর খাবো না। তো ঠিক আছে, তুমি খাই নাও। তো সবাই মিল খাবে, বলো? হ্যাঁ, সেই সুন্দর। আজকের মতো এখানে, এখনকার মতো ই করে আবার সারাদিন যা যা করবে তাই দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, খাই নাও। হ্যাঁ, এখন বাজে 12:30। আমি ভাত বসাই দিছি প্রেসার কুকারে। আর এদিকে হলো এই যে সবজি নিয়ে বসে আছি, কাটাকাটি করব। তো কি রান্না করব ভাবছি, যে কি রান্না করব। বাচ্চারা সব কিছু খাইতে চায় না, এদের নিয়ে হয়েছে সমস্যা। এখানে পটল আছে, বেগুন আছে, পটল একদম খাইতে চায় না, পটল তো রান্না করা যাবেই না। এখানে ঢেঁড়স আছে,
বেগুন ঢেঁড়স দিয়ে মাছ রান্না করি। আর এখানে লাল শাক ধুচ্ছে সামিরা। লাল শাকগুলা কালকে সুন্দর করে বেছে রাখছিলাম ফ্রিজে, এখন ভাজি করব। শাকগুলা খুব সুন্দর ছিল। আর এই যে মাছ ভিজায় রাখছি, আজকে ফ্রিজে মাছও নাই, মাছ শেষ হয়ে গেছে। অনেক আগের ছোট ছোট তেলাপিয়া মাছ ছিল, তাই ভিজায় রাখছি। এইগুলা দিয়েই রান্না করব। সামিরা নানির ওখান থেকে চলে আসছে কালকে রাত্রে। উই বাপরে বাপ, কত ময়লা পানি বাড়াচ্ছে। আরো ধোয়া দাও ভালো করে। আমার আব্বুকে ভর্তা লাগে আছে। খুব গরম আমাদের এদিকে। সকাল হয়েছে আর কারেন্ট গেছে, সেই কারেন্ট 10:30টার সময় আইছে। এখনো আছে কারেন্ট, আবার দুপুর হবে তখন আবার চলে যাবে। তো আমাদের হলো গ্যাস ফুরাই গেছে, গ্যাসটা আনাই হয়নি। কারেন্টের চুলাতে রান্না করে খাচ্ছি, আবার কখন কারেন্ট চলে যায় তাড়াতাড়ি করে রান্না করে নিই। তো বেগুন বের করে রাখি, এই যে 2টা, আর কয়টা ঢেঁড়স রাখি। এই ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি পুরপুরা টাইপের রান্না করে, ঝোল বেশি না, মাখা মাখা করে রান্না করে। ফ্রিজে রাখা লাগবে। শাকটা চুলায় দিচ্ছি, একবারে তেলের উপরে দেবো, তাই পেঁয়াজ রসুন মরিচ একবারে দিয়ে দিলাম। জহরের আজান হয়ে গেল। কড়াই ভর্তি হয়ে গেল। এদিকে ভাতও হয়ে গেছে। এই যে শাকটা একটু কমুক, তারপরে গাড়ি দেওয়া যাবে। তাহিদ, এদের লিচু নষ্ট হয়ে যাচ্ছে, খাইলাও। আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ। তো এখানে এক ঝোপা লিচু আছে, এর মধ্যে কয়টা লিচু আছে আমি জানি না, মনে হয় 50টা লিচু থাকতে পারে। তো আমার চাচা শ্বশুরের গাছ থেকে আজকে লিচু ভাঙা হয়েছে, তো তারা হলো লিচু পাঠাইছে 50টা লিচু, হয়তো 50টায় আছে ওখানে। তো লিচুগুলা পরে খাবো আমরা সবাই মিলে, ফ্যানের নিচে বসে খাবো, অনেক গরম তো। আর এখানে হলো শাক ভাজি করছি, সামিরার আব্বু একটু ভাত খাইছে শাক ভাজি দিয়ে। আর এখানে হলো বেগুন ঢেঁড়স আলু মাছ রান্না করছি, আর এই যে ভাত। আরও একটা ভর্তা বানাচ্ছি। তরকারি চুলায় দিয়ে আমি গোসল করে আসছি, আসার পরে আবার ভর্তা চুলায় দিছি। তো অনেক গরম লাগছিল, মনে হচ্ছে যে আমি আর রান্না করতে পারবো না, তাড়াতাড়ি গিয়ে গোসল করে আসছি। এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ। তো এটা হচ্ছে পটল ভর্তা করব। পটল ভাজি করলে কেউ খায় না, ঝোলের তরকারি রান্না করলে কেউ খায় না। আমার কাছে ভর্তা ভালো লাগে, ভর্তা করলে সামিরাও একটু খায়, আমার কাছেও ভালো লাগে। তো এই জন্য 4-5টা পটল কেটে যে ভাজি করছে, এটা ভর্তা হবে। তো সব কিছু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে সামিরার আব্বু ফ্লোরে ঘুম পাড়ছে, তাহিদকে খাবার দিছি। ও মাছের তরকারিও নিবে না, তারপরে ভর্তা নিবে না, শুধু হলো লাল শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছে। সকাল থেকে কিচ্ছু খায়নি, মানে কিছু খায়নি বলতে ভাত খায়নি, এমনি হচ্ছে বিস্কুট খাইছে, কলা খাইছে, আম খাইছে, লিচু খাইছে, এইগুলা খাইছে, কিন্তু ভাত খায়নি।
তো এই দুপুরবেলা গোসল করায় তারপরে যে ভাত দিছি খাইতে। আর স্বামীরা হলো কয়টা ওর নিজেরই কাপড় চোপড় ধুইছে, এখন বলছে আমার জামা দাও, মানে নানির ওখান থেকে আসছে, আসার পরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে। তো বলছে আমাকে একটা জামা দাও, আমি পরবো, ওর কাপড় চোপড় ভিজা গায়েরগুলা। তো আমাদের হচ্ছে গেটের সামনে যে বেদেনা গাছটা হয়েছিল, ওই গাছটা তুলে বাড়ির সামনে লাগানো হয়েছে। তো ওটা খুব ছাগল খায় নিত, নষ্ট করতো, তা সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। আর আজকে কত পরিমাণ রোদ, বাবারে বাবা।